চাইনিজ মোবাইলের যে নোটিফিকেশন যে প্রবলেমটা ফেস করতেছেন এটা কিভাবে সলভ করবেন। আমার Honor Magic 6 Proটা কিনি আমি নোটিফিকেশনে অনেক প্রবলেম ফেস করতাম। এখন আসা যাক আসল কথায় যে নোটিফিকেশন প্রবলেম কিভাবে আপনারা সলভ করবেন। নোটিফিকেশন প্রবলেম সলভ করার জন্য আপনারা Honor বা যেই মোবাইলই হোক চাইনিজ ভার্সনে আপনারা প্রথমে সেটিংয়ে চলে যাবেন। এই যে সেটিংয়ে যাওয়ার পর এখানে যে অ্যাপ আছে অ্যাপ জিনিসটা এটাতে ঢুকবেন। ঢোকার পর আপনাদের যে ম্যানেজ অ্যাপ সিস্টেম আছে এটাতে ঢুকবেন। আসার পরে দেখবেন যে চাইনিজ যেই ভার্সনগুলো আছে এগুলার অ্যাপ্লিকেশনে আপনার যেই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন দরকার বা আপনি চাইলে সবগুলোতে করতে পারেন। ধরেন ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে হোয়াটসঅ্যাপ, ইমেল, হ্যাঁ এগুলোই আর কি, এগুলোই কাজ করে না। ধরেন আপনি এই যে এখানে নোটিফিকেশন অপশনে যাবেন, এগুলো সব অ্যালাউ করে দিবেন। হ্যাঁ, এই যে অ্যালাউ নোটিফিকেশন অন করে দিবেন। তারপরে যে এগুলা অন করে দিবেন, ওই যে আপনার এগুলো অন করে দিবেন। এখানে যত কিছু আছে সব কিছু অন করে দিবেন। এই যে দেখেন আমার, হ্যাঁ এই যে এটাও দিবেন, অ্যাপ্লিকেশন আইকন বেসিস এটা অন করে দিবেন। এখানে দেখবেন যে কোনো নোটিফিকেশন লেখা আছে কিনা, এগুলো থাকলে অন করে দিবেন। তারপর হইলে কি এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আরেকটা জিনিস দেখে যে এরকম ইমেলের নোটিফিকেশনটা আসে না, এটা জিমেলেরটা দেখায়। জিমেল এই যে দেখেন এটা, এটাতে আপনারা এই যে এগুলো অন করে দিবেন জিমেলের। তারপরে এই যে ব্যানার যেটা আছে এগুলো অন করে দিবেন। এখানে যত কিছু আছে মানে যেটা অন করা অ্যালাউ নোটিফিকেশন মাস্ট বি, উপরে যেটা অ্যালাউ নোটিফিকেশন আছে এটা অন থাকতে হবে। হ্যাঁ, এই যে এটা এখন হইলে গিয়া আপনি বাকি অ্যাপসগুলো এভাবেই অন করে দিবেন। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো যে অ্যাপ লঞ্চার। অনেকের ফোনে এটা থাকবে, অ্যাপ লঞ্চার থাকবে না, এটা থাকবে অটো স্টার্ট। আপনার যদি Honor ফোন হয়ে থাকে, ধরেন Honor অন্য সিরিজের ফোনগুলো হয়ে থাকে, সেখানে থাকবে অটো স্টার্ট। এটা আপনারা অন করে দিবেন। আমি এখান থেকে দেখে ব্যাটারি অপটিমাইজ বা আপনারা ব্যাটারি যেই লেখা আছে এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে যে ব্যাটারি অপটিমাইজ আছে বা আপনারা রিসেন্ট কোনো অ্যাপে যদি ঢুকি, ধরেন আমি এখনও জিমেলে ঢুকি না, এখানে জিমেল আমি পাবো না। হ্যাঁ, ধরেন বা এই যে এখানে আছে জিমেল, ধরেন আমি যদি এরকম না পান তাহলে ধরেন আপনি জিমেলে ঢুকবেন। আপনার এই যে জিমেলে ঢুকছেন, ঢোকার পরে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আপনি আবার এই যে ব্যাটারিতে ক্লিক দিবেন। এখানে একটা জিনিস আছে বোঝার, ধরেন এই যে আমার ব্যাটারি, তারপরে এই যে জিমেল সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন যে লাঞ্চ লাঞ্চ সেটিং, হ্যাঁ, ম্যানেজ অ্যাপ পাওয়ার কাস্টমাইজড। এই যে এখানে আপনার ম্যানুয়ালি ম্যানেজ অটোমেটিকলি এটা যেটা আছে এটা অফ করে দিবেন। তো আপনারা এই যে এটা এরকম থাকে সাধারণত, আর বাকিগুলো অফ থাকে। আমি যদি দেখাই, এই যে বাকিগুলো এরকম অফ থাকে আর এটা অন থাকে। তো আপনারা কি করবেন, বাকিগুলা আপনারা এটা অফ করে বাকিগুলো অন করে দিবেন। অন করে আবার এটা চালু করবেন, চালু করে আবার এটা অফ করবেন, ঠিক আছে? তারপর ওকে দিয়ে দেবেন। তারপর ব্যাগে যাবেন। তারপর এভাবে আপনার যে গুরুত্বপূর্ণ যেই আপনার অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোতে ঢুকবেন। যেরকম এই যে, হ্যাঁ, আমার এটা রাস্টিকেট করে দেওয়া আছে, আমি এটা এই যে এরকম করে অন করে দেবেন। এটা হলো গিয়ে একটা যে আপনার নোটিফিকেশন দেখবেন যে কাজ করতেছে। আরেকটা জিনিস আছে যেটা আমি আমার মোবাইলে ফেস করছি। ধরেন আপনি ডিসপ্লেতে, ধরেন আমার স্ক্রিনটা যদি মোবাইলের স্ক্রিনটা যদি বন্ধ থাকে, তখন যদি কোনো অ্যাপ্লিকেশন থেকে মানে বা হোয়াটসঅ্যাপে একটা এসএমএস আসলো, সেটা তখন আমার স্ক্রিনটা অন হয় না বা অফ স্ক্রিনে এটা শো করে না। তো এটা কিভাবে শো করাবেন? নোটিফিকেশন, হ্যাঁ, নোটিফিকেশন বারে যাবেন আপনারা। এই যে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এটাতে যাবেন। যাওয়ার পর এখানে ওয়েক স্ক্রিন, হোয়েন স্ক্রিন ইজ ডার্ক, যখন আপনার স্ক্রিন কালো থাকবে, ইটস টুন অন ফর নিউ নোটিফিকেশন, মানে এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার স্ক্রিনটা যখন বন্ধ থাকবে, যেরকম আমরা লক স্ক্রিন থাকে, তখন আপনার নোটিফিকেশনগুলো শো করবে। এটা আমার আগে করতো না, পরে আমি এটা অন করে দিছি, পরে করছে আর কি। তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন, আশা করি সব কিছু কাজ করবে। আর এখানে দেখবেন যে কোনগুলো এনেবল নাই,
এগুলো এনাবেল করে দিবেন, যে নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন এখান থেকে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে